لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला আজকের সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে, শাহী দরবারে, রাজাদিরাজের দরবারে, সম্রাটের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে আল্লাহ পাকের আখেরি পয়গাম, আখেরি কালাম শোনার জন্য, নামাজ আদায় করার জন্য লক্ষ লক্ষ হাজী সাহেব, আল্লাহর ঘরের মেহমান, হজ আদায় করার জন্য ওয়েটিংয়ে আছে। আল্লাহু আকবার। এই পবিত্র মুহূর্তে বাংলাদেশে আমরা যে আজকে জুমার দিনে একত্রিত হয়েছি,
সকলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা হজে যেতে পারি নাই, বাংলাদেশে এতিমের মতো বসে আছি, বা যারা একবার গিয়েছি, আল্লাহ যারা একবার গিয়েছেন তাদেরকে, বা যারা যান নাই সকলকে আল্লাহ পাকের ঘরের নবীজির রওজায়ে পাকের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আজকে হচ্ছে যুলকাদা মাসের ৫ম জুমা। ইনশাআল্লাহ চাঁদ দেখা গেলে আজকে রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাসের প্রথম 10 দিন, সেই সাথে কোরবানির পরে আরও 3 দিন, টোটাল 13 দিন। এই 13 দিনের গুরুত্ব এবং ফজিলত আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এর মর্যাদা, এর শান, এর মর্তবা, এর ফজিলত আল্লাহর কাছে সর্বাধিক। এই সম্পর্কে ইতিপূর্বে আপনাদেরকে প্রতি বছর শোনাইছি, আজকেও শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ কোরআনে পাকের ভিতরে এই 10 দিনের কসম কেটেছেন, এই 10 দিনকে টার্গেট করে শপথ করেছেন। সূরাতুল ফজর আয়াত নম্বর 1 থেকে 4 আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা বলেন, শপথ প্রভাতকালে, শপথ ফজরের, শপথ জোর এবং বেজোড়ের, শপথ রাতের যখন গত হয়ে যায়, রাত যখন চলে যেতে থাকে, সেই রাতের শপথ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রভাতকালের শপথ, সেই সাথে আরো 10 রাত্রির শপথ। যেরকম সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, মুজাহিদ, কাতাদা, এই সমস্ত বড় বড় মুফাসসিররা বলেছেন এখানে ফজর বলতে জিলহজের 10ম তারিখের ফজর, কোরবানির দিনের ফজরকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। অথবা কোন কোন মুফাসসির লিখেছেন এখানে ফজর বলতে আরবি বছরের প্রথম মাস মুহররমের 1 তারিখের ফজর বোঝানো হয়েছে। আবার কোন কোন মুফাসসির লিখেছেন এখানে ফজর বলতে যে কোনো দিনের প্রভাতকাল উদ্দেশ্য। কারণ এক একটি প্রভাত, এক একটি শুভে সাদেক গোটা বিশ্বব্যাপী নতুন করে আবার সূচনা করে। রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, দিনের কোলাহল বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা সূর্যকে ডুবাই দিয়ে গোটা পৃথিবীর উপর একটা কালো চাদর পরাইয়ে দেন। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ণ কর্মোদ্দীপনা নিয়ে, শরীর সতেজ হয়ে সুস্থ হয়ে যখন ঘুম থেকে উঠে, এক একটি প্রভাতকাল এক একটি বিপ্লব সাধিত করে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন মুফাসসির লিখেছেন এখানে প্রভাতকাল বলতে যে কোনো প্রভাতকাল উদ্দেশ্য। তবে আব্দুল্লাহ বিন আব্বাস সহ একাধিক মুফাসসিররা বলেছেন এখানে জিলহজের 10ম তারিখ ইয়াউমুন নাহার প্রভাতকাল উদ্দেশ্য। কারণ জিলহজের 10ম তারিখ প্রভাতকালে এমন একটি ঘটনা ঘটেছে, গোটা বিশ্ববাসী, আসমান জমিন, গাছপালা, পশু পাখি, এমনকি ফেরেশতারা পর্যন্ত হতবাক হয়ে গেছে। আল্লাহর হুকুম কিভাবে পালন করে, নিজের ছেলেকে নিজে ছুরি দিয়ে জবাই করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ কসম কাটছেন ওয়ালায়ালিন আশর, আরো 10 রাত্রি শপথ। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এখানে 10 দিন 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বেজোড়ের।
এখানে জোড় বলতে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, জোড় বলতে সমস্ত সৃষ্টি জগৎ উদ্দেশ্য। সমস্ত সৃষ্টি জগৎ জোড়ায় জোড়ায়, নারী পুরুষ, চাঁদ সূর্য, আসমান জমিন, অন্ধকার আলো, এইভাবে প্রত্যেকটি সৃষ্টি জগৎ আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। ওয়াল অতর, শপথ বেজোড়ের। বেজোড় বলতে এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন বেজোড় হচ্ছে আল্লাহ। বেজোড় কে? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। শপথ জোড়ের, শপথ বেজোড়ের। যাই হোক, এখানে আল্লাহ কয়েকটি কসম করে, পুরা সূরার তাফসীর দেব না আমি। আল্লাহ বলছেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন এবং তাদের অনুসারীরা কি করছে, এই কসমগুলি কেটে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10 রাত্রি কসম করেছেন। এই 10 রাত হচ্ছে জিলহজের প্রথম 10 রাত, 10 দিন। আল্লাহর কাছে তো প্রিয়, সৃষ্টি জগতের ভিতরে 10 রাত্রির চাইতে, 10 দিনের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কিছু নাই। এখন প্রশ্ন উঠতে পারে লাইলাতুল কদর শ্রেষ্ঠ নাকি 10 দিন শ্রেষ্ঠ? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন রাতের তুলনায় লাইলাতুল কদর শ্রেষ্ঠ, আর দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। রাতের তুলনায় কোনটা শ্রেষ্ঠ? লাইলাতুল কদর। আর দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিন। এক হাদিসে আসছে এই 10 দিনের প্রথম 9 দিন যারা রোজা রাখবে, এক একটা রোজা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব। এক একটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সহিহ আল বুখারীতে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস আসছে, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বলেছেন মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি, আল্লাহর কাছে এই জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে পছন্দনীয় অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে আর নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ কি শ্রেষ্ঠ নয়? নবীজি বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেছেন জিহাদও এই 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ নয়। তবে শুনে রাখো, যে ব্যক্তি অভ্যাস মোতাবেক তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে আর ফিরে আসে নাই, ওই ব্যক্তির কথা স্বতন্ত্র। যখন সুবহানাল্লাহ। জিহাদও এই 10 দিনের চাইতে আমলের চাইতে শ্রেষ্ঠ নয়। তবে নবীজির কথাই কোনো, নবীদের কথাই কোনো খাত থাকে না। নবীজি বলেছেন যে ব্যক্তি অভ্যাস মোতাবেক জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে আর ফিরে আসে নাই, ওই ব্যক্তির মর্যাদা তো সর্বাধিক। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল গাদওয়াতু ওয়ার রাওহাতু ফি সাবিলিল্লাহ আফদালু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় একটি সকাল, আল্লাহর রাস্তায় একটি বিকাল অতিবাহিত করা গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার চাইতে শ্রেষ্ঠ। ওইটার তো কোনো তুলনা নাই। সাধারণ অবস্থায় এই জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে জিহাদের চাইতে বেশি সওয়াব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। সহিহুল জামে গ্রন্থ, সহিহ হাদিস এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, সৃষ্টি জগতের ভিতরে এই গোটা বিশ্বের ইতিহাসে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। 365 দিনের ভিতরে
শ্রেষ্ঠ 10 দিন পাইলাম একেবারে সহিহ হাদিস কোরআন হাদিসের দলিল দিয়ে। সেটা কোন দিন? 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। তাহলে আমরা করব কি আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের ভিতরে সূরা হজ আয়াত নম্বর 28, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে তোমাদেরকে চতুষ্পদ জন্তুগুলি তোমাদেরকে জবাই করে খাওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য তোমরা এই 10 দিনে বিশেষ করে জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এবং পশু জবাই করার সময় বেশি বেশি তাকবীর পাঠ করো। বেশি বেশি কি পাঠ করো? তাকবীর পাঠ করো। হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন ওমর জিলহজের চাঁদ উঠলেই বাজারে যাইতে, রোডে বের হইলে উচ্চস্বরে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে হাঁটতে, বসতে, চলতে তাকবীর পাঠ করবেন। আরেকটা আছে বিধিবদ্ধ তাকবীর, এটা ওয়াজিব। সেটা হচ্ছে জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আকেল বালেক নারী পুরুষ সালাম ফিরানোর সাথে সাথে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। 3 বার পাঠ করার কোনো দলিল, এটার ব্যাখ্যা দেব আগামী জুমায় ইনশাআল্লাহ ফতোয়ায়ে শামী থেকে। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে বিধিবদ্ধ তাকবীর। তাহলে আমাদের করণীয় কি? জিলহজের চাঁদ উঠতে বেশি বেশি কাকে স্মরণ করবেন? তাকবীর, তাহলিল, তাহমিদ, তাওবা, ইস্তেগফার, দান সদকা, নফল নামাজ, নফল রোজা এগুলি আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি তওবা করবেন। আপনারা বলেন তওবা আল্লাহ যে কোনো সময় খাটে দিলে তওবা করলে কবুল করেন কিনা? ভালো করে কথা বলেন, কবুল করেন কিনা? কবুল করেন। কিন্তু আল্লাহ নিজেই যে 10 দিনের কসম কেটেছেন, যে নবীজি বলেছেন আল্লাহর কাছে সৃষ্টি জগতের ভিতরে 10 দিন, এই জিলহজের 10 দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন নাই। এই 10 দিন তওবা করলে সাথে সাথে আল্লাহ কবুল করবে। এই জন্য জিলহজের প্রথম 10 দিন হাঁটতে, বসতে, চলতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে ইমানদারগণ, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তোমাদের, আশা করা যায় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাত প্রবেশ করাবেন। আচ্ছা, একটি প্রশ্ন, আশা করা যায় কেন বললেন? তওবা করলে, নেক আমল করলে তো আল্লাহ জান্নাত দিবেন। আশা করা যায় কেন বলেছেন? বলেছেন এই কারণে, মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ যে জান্নাত দিবেন, জান্নাত তওবা ইস্তেগফার কোন নেক আমলের বিনিময় কোটি কোটি হাজার কোটি নেক আমল একত্র করলে জান্নাতের এক সেকেন্ডের একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই জন্য বলা হয়েছে আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, গুনাহ মাফ করে দিবেন। তার মানে আল্লাহ তোমাকে রহমত করে জান্নাতে ঢুকাবেন, তোমার নেক আমলের বিনিময় নয়। নেক আমল দিয়ে কোনোদিন জান্নাতে ঢোকা সম্ভব নয়। তাহলে বেশি বেশি তওবা করবেন। অতীত যুগের ইমানদার নবী রাসূল, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা ওয়া কানু লানা খাশিঈন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন
অতীত যুগের নবী রাসূল এবং ঈমানদারদের অভ্যাস ছিল তারা ন্যাক আমলের দিকে কম্পিটিশন করতেন, দৌড়াই যেতেন, প্রতিযোগিতা করতেন, আল্লাহকে ভয় এবং আশা সহকারে আল্লাহকে ডাকতে থাকতেন এবং তারা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুযোগ দিয়েছেন, জিলহজের প্রথম 10 দিন রোজা রাখো, তওবা পড়ো, ইস্তেগফার করো। এটা একটা কোর্স দিয়েছেন, কোর্স। এই কোর্স কমপ্লিট করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং যারা বুদ্ধিমান তারা সুযোগ গ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বেশি করে তাকবীর, জিলহজের স্পেশাল আমল তাকবীর। কি পাঠ করবেন? চাঁদ ওঠার পর থেকে আল্লাহু আকবার কি পাঠ করবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিলহজের এই প্রথম 10 দিনের 9 দিন যারা পারেন রোজা পালন করবেন, আর যারা পারবেন না একদিন পর একদিন রোজা পালন করবেন। এই বাবা বাবা সোজা হয়ে বসে, দেখছো সুন্দর করে বসে আছে। দুইজনে ইসলাহুল উম্মাহর ছাত্র। এটা হচ্ছে আমাদের জাকির ভাইয়ের ছেলে, আর এটা হচ্ছে আমার ছেলে। আল্লাহ এই ছেলেগুলিকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে ভরপুর করে দিন। আলেমে হক্কানি রব্বানি হিসেবে আল্লাহ কবুল করেন। দুইজনই ইসলাহুল উম্মাহর ছাত্র। আমাদের প্রিন্সিপাল মহোদয় বসে আছে। জাকির ভাই মাদ্রাসা দিয়েছেন, আশা করি প্রতি জুমায় আমার থেকে দোয়া নেন। আমি প্রাণ করে দোয়া করছি এই ছেলেগুলিকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হিসেবে কবুল করেন। তো দেখেন, প্রথম 10 দিন 9 দিন একদিন পর একদিন রোজা রাখবেন। যারা পারবেন না সোমবার এবং বৃহস্পতিবার, এর ভিতরে আছে কিনা? আছে। সোমবার বৃহস্পতিবার রোজা পালন করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। এরপরে ইয়মে আরাফার রোজা অবশ্যই অবশ্যই যারা পারেন পালন করবেন। এটা ওয়াজিব নয়, নফল। কিন্তু আমি বেশি করে উৎসাহিত করছি, কারণ হচ্ছে আরাফাত দিনের এত ফজিলত। আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা আমি একটু পরে উল্লেখ করব, আরাফাত দিনে এত লোকদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, অন্য কোন দিন আল্লাহ এত লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন। ইয়মে আরাফা। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহ রসুল বলেছেন, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত। আরাফাতে অবস্থানের নামই হচ্ছে আসল হজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরাফাতের ময়দানের নাম স্পেশাল করে কোরআন শরীফে উল্লেখ করেছেন। এটা এমন একটা ময়দান যে ময়দানের নাম কোরআন শরীফে আছে। যদি জিজ্ঞেস করি কয় নম্বর আয়াতে আছে, পারবেন না। সূরা বাকারার 198 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন তাওয়াফুজ জিয়ারতের দিকে ধাবিত হবে, আরাফাত থেকে রওনা হবে, উদ্দেশ্য কি? মুজদালিফে যাইবা, এরপরে রমিউল জিমার করবা, মাথা আসাইবা, কোরবানি করবা, এরপরে দৌড় দিবা মক্কা শরীফে তাওয়াফুজ জিয়ারতের জন্য। ফাইজা আফাদতুম মিন আরাফাতিন, তাওয়াফুজ জিয়ারতের জন্য যখন আরাফাত থেকে টার্গেট করে মুজদালিফার দিকে যাইবা, ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। মাশআরিল হারাম মানে মুজদালিফা। মুজদালিফাতে গিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আমি লম্বা করতে পারছি না। সুনান তিরমিজির বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরাম মুজদালিফায় গিয়ে জোরে জোরে আওয়াজ করে কথা বলতেছে। আল্লাহ রসুল তাদেরকে বললেন, উসকুত উসকুত ওয়ানসুত, চুপ থাকো, কারণ আমি দেখতে পাচ্ছি এই মুজদালিফায় হাজীদের উপরে, যারা বালির উপরে পাথর উপরে শুয়ে আছে, অহরহ তাদের উপর আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফায় গিয়ে বেশি বেশি আল্লাহর স্মরণ করো। তাহলে আরাফাতের ময়দান এমন একটি ময়দান, যে ময়দানের কথা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিয়েছেন। সহিহ আল মুসলিমের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কানা রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু
ফিহি আবদাম মিনান নার। আল্লাহর কাছে আরাফাতের দিনের চাইতে অন্য এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ বেশি করে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। একমাত্র আরাফাত দিনে আল্লাহ বেশি লোককে, বেহিসাব লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা মা আরাদা হাউলা। ওই দিন আল্লাহ তাআলা বান্দাদের নিকটবর্তী হন। আরাফাতের ময়দানে হাজী সাহেবরা যখন তাঁবুর ভিতরে কান্নাকাটি করতে থাকে, আল্লাহকে তালাশ করতে থাকে, আল্লাহ আরশ আজিম ছেড়ে, সাত আসমান ছেড়ে আরাফাতের ময়দানের দিকে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়। ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন তাকাই দেখো ফেরেশতারা সবাই এই হাজী সাহেবরা আলু থালু বেশে, উস্কো পুস্কো চেহারা নিয়ে, দুলোমলিন মাখা কাপড় নিয়ে, পাগল বেশে আরাফাতের ময়দানে হাজির হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। মা আরাদা হাউলা, ও ফেরেশতারা এরা কি চায়? আসলে কি চায় আল্লাহ জানেন কিনা? জানেন। কিন্তু আরাফাতের ময়দানে অবস্থানকারী হাজী সাহেবদের মর্তবা ইজ্জতকে বুলন্দ করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আরাফাতের ময়দানের দিনের গুরুত্ব কেন জানো? কারণ হচ্ছে যে ইসলামের জন্য আমি দান শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমি রক্ত দিয়েছি, বাড়িঘর ছেড়েছি, সেই ইসলামকে কমপ্লিট করে, দিন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিন ইসলামের ওপর রাজি খুশি হয়ে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন সেটা নাজিল হয়েছে আরাফাতের ময়দানে। সুনান তিরমিজির বর্ণনা, এক ইহুদি হযরত ওমরের কাছে এসে বললেন, ওমর, লাউ উনজিলাত আলাইনা হাযিহিল আয়াতুল কারীমা, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। ওমর শুনে রাখো, আল্লাহ বলেছেন আজ আমি দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, তোমাদের উপর নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে তোমাদের জীবন চলার পথ হিসেবে, মতাদর্শ হিসেবে আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওমর শোনো, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উদ্দেশ্যে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা খুশির দিন বানাইতাম ইহুদিরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। এই কথা শুনে হযরত ওমর বললেন, আমি জানি এই আয়াতটা কোন দিন কোন জায়গায় নাজিল হয়েছে। উনজিলাত ইয়াউমা আরাফা ফি ইয়াউমে জুমআতিন। হযরত ওমর বললেন, আমার জানা আছে, আমি ওই সমাবেশে ছিলাম, ১০০ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রসুল জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিয়েছিলেন, মাস্টার স্পিচ, এমন একটি শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন যার চাইতে শ্রেষ্ঠ ভাষণ অতীতও কেউ দিতে পারে নাই, বর্তমানও পারে না, ভবিষ্যতেও দিতে পারবে না। সেই ভাষণে আমি ছিলাম, আমি সাক্ষী। এই আয়াতটা নাজিল হয়েছে ফি ইয়াউমে আরাফা, আরাফাতের ময়দানে, ফি ইয়াউমে জুমআতিন, ওই দিনটা ছিল জুমার দিন। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের মুসলিমদের গৌরব। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন কোন দিন? জুমার দিন, ঠিক আছে। আরাফাতের দিন কোন দিন? আরাফাতের দিন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল বেশি দিন দুনিয়াতে বাঁচে নাই। বিদায় হজের ৯ জিলহজ এই আয়াতটা নাজিল হয়েছে। তাহলে ইসলামকে কমপ্লিট করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেটা কোন দিন ছিল? আরাফাতের দিন। ইসলাম কি কমপ্লিট, পরিপূর্ণ ধর্ম নাকি অপরিপূর্ণ ধর্ম? যারা জবাব দেন তারা কি সন্দেহ করেন? তাহলে আপনাদের ধারণা ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়। বলেন, ইসলাম কি পরিপূর্ণ নাকি পরিপূর্ণ নয়? পরিপূর্ণ। ইসলামে এমন কোন বিধান, এমন কোন সমস্যাবলী নাই যেটার সমাধান আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইজ ইসলাম, অনলি অন ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন আদর্শ, মতাদর্শ, সেটার নাম কি?
মহব্বতের সাথে বলেন। কিন্তু আমরা সবাই কি ইসলামী মতাদর্শ পছন্দ করি? করি না। নামাজ পড়ি কিন্তু করি না। যারা করেন না তারা মুসলমান নয়। মিম্বর থেকে ফতোয়া দিলাম, ফতোয়া দিয়েছে আল্লাহ, আমি দিই না। কে দিয়েছে? আল্লাহ। কি বলেছে আল্লাহ? অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। If anyone receives a deen other than Islam, never it will be accepted from him. আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে যে বা যারা ইসলামী মতাদর্শ বাদ দিয়ে অন্য কোন চলার মতার পথ তালাশ করে কসমিন কালো, আমি আল্লাহ সেটা গ্রহণ করব না। কে বলেছেন? আমি বলছি। আল্লাহ আরো বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে ব্যক্তি কিয়ামতের দিন চরম ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আমরা হাজী সাহেব, গাজী সাহেব, লম্বা দাড়ি, হাবা কাবা জুব্বা সব ঠিক আছে, এখনো পর্যন্ত দিল থেকে ইসলামকে মেনে নিতে পারি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে নিতে পারি নাই। তারা কোন সাতার মুসলমান? তারা নাম্বার 1 মুনাফিক। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে ইসলামকে মানার তৌফিক দান করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানার তৌফিক দান করো। তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে ইয়মে আরাফা। ইয়মে আরাফার এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইয়মে আরাফার দিন যারা রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলছেন, আমি আশা করতেছি আরাফার দিন যারা রোজা পালন করবে তাদের আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বাজ্জারের হাদিসে এসেছে, বাজ্জার হাদিস গ্রন্থের নাম। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইয়াউমে আরাফাতা, যে ব্যক্তি আরাফাত দিন রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার জাম্বু সানাতাইনে মুতাতাবিআইন, লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা, আরাফাত দিনে রোজা রাখলে 2 বছরের সওয়াব কেন? কেউ বলতে পারেন? পারেন না। আমি কি বুঝাই দেব? দেখেন, 2টা মিসাক, 2টা ওয়াদার জন্য, 2টা ওয়াদাদের যারা দায়বদ্ধ এবং মেনে চলছে তাদের জন্য আল্লাহ ইয়মে আরাফাতে রোজা রাখলে তাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবে। নাম্বার 1 মিসাক। আগে বলেছি, মিসাক মানে ওয়াদা, কমিটমেন্ট। রুহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ আরাফাতের ময়দানে হাজিরা যেমন একত্রিত হয়, সমস্ত মানুষদেরকে একত্রিত করে আল্লাহ একটা কমিটমেন্ট নিয়েছেন আমাদের থেকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলে এক বাক্যে বলেছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রব মানে তো আগে বলছি, রব মানে কি? না, রব মানে কি? অর্থ কি? লালনকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, এইভাবে হাজার হাজার অর্থ রবের ভিতরে। ওই যে আপনাদেরকে গজল শুনেছি, পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার, এই রবই আমার সব। আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, হায়াতের মালিক, মতের মালিক, সবগুলি কে? আল্লাহ। ওই রুহের জগতের মিসাক, কমিটমেন্টের উপর যারা দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ এবং সেভাবে জীবন যাপন করছে, এই একটা কারণে 1 বছরের গুনাহ মাফ। দ্বিতীয়, আরাফাতের ময়দানে আসো, ইমানের শিরিক, বেদাত, কুফরের কারণে ইমান বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ঈমানা ইয়াখলুকু কামা ইয়াখলুকুস সাও, কাপড় যেমন পুরাতন হয়, গুনাহ করতে 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 ইমান পুরাতন হয়। ফাজাদ্দিদুল ঈমান, ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল ঈমানকে কিভাবে নবায়ন করব? তিনি বললেন, বিকাউলে আকসারে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, কোনো বিধানদাতা নাই। এটা বেশি বেশি ঘোষণা দাও, ঈমান নবায়ন হবে। জোরকন সুবহান। ব্যবসায়ীরা ব্যবসা করে,
অনেক ব্যবসায়িক লাইসেন্স আছে 6 মাস পর রিনিউ করা লাগে, আছে না? অনেক লাইসেন্স আছে 1 বছর পর রিনিউ করা লাগে, পুরাতন হয়ে যায়। তদ্রুপ ঈমানকে রিনিউ করার জন্য আল্লাহ জিলহজের প্রথম 10 দিন সুযোগ দিয়েছে। আরাফাতের ময়দানে আসো, রুহের জগতের সেই ঘোষণা দাও। এই জন্য দেখেন তালবিয়ার ভিতরে রিপিট 2 বার বলা হয়েছে, একটা রুহের জগতের, একটা আরাফাতের ময়দানের গিয়ে স্বীকারোক্তি দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একবার, দ্বিতীয়বার লাব্বাইক আল্লাহুম্মা। তালবিয়ার ভিতরে লাব্বাইক কয়বার আছে? 2 বার। আরাফাতের ময়দানে আসো, ঈমানকে ঈমানের লাইসেন্সকে রিনিউ করো, নবায়ন করো। কি বলবো আল্লাহ? এটার সমাধান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমি এবং আমার পূর্বের নবীরা আরাফাতের ময়দানে যে দোয়াটা করছে ঈমানকে রিনিউ করার জন্য, এর চাইতে আরাফাত দিনের শ্রেষ্ঠ কোনো দোয়া আর নাই। সেটা কি? সুনান তিরমিজির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন বাদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই রূহের জগতের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি একক, তোমার কোনো শরীক নাই, লাহুল মুলক, রাজত্ব তোমার, ওয়া লাহুল হামদ, প্রশংসার মালিক তুমি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এটা পড়ে আরাফাতের ময়দানে যারা আছো এবং ময়দানের বাইরে যারা হজব্রত পালন করবে না, সবাই আরাফাতের দিনে এটা পড়ে ঈমানকে রিনিউ করো, শিরিক বেদাত মুক্ত হও, আবার ঘোষণা দাও, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তোমার জাতে, তোমার অস্তিত্বে, তোমার ক্ষমতায় কোনো সাইড দিয়ে তোমার কোনো শরীক নাই। ঈমানকে রিনিউ করো। যারা সেই রূহের জগতের এবং আরাফাতের ময়দানের দিন ঈমানের রিনিউ করবে এবং এটার এই আদর্শের উপরে থাকবে, তাদের আরাফাতের রোজার বদলায় 2 বছরের গুনাহ মাফ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই জন্য যারা পারেন আরাফাতের দিন রোজা পালন করবেন। আর এই রোজাটা কি বাংলাদেশি 9 তারিখ হবে নাকি সৌদি আরবিয়ান 9 তারিখ হবে, এটা নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করে। এটার জবাব হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফাত দিবসের রোজা। এখানে আল্লাহ রাসূল 9 তারিখ উল্লেখ করেন নাই, 9 তারিখ, ইয়াউমুত তাসি বলেন নাই। এখন এটার সমাধান নিয়ে 2 স্কলাররা, বর্তমান যুগের স্কলাররা 2টা মতামত দিয়েছে। প্রথম যে মতামত, সেটার পক্ষে আমি এবং আপনাদের সামনে আগেও বলেছি, আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফাত দিবসের রোজা। এখানে 9 তারিখ বলেন নাই, তারিখ উল্লেখ করেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আরাফার ময়দান গোটা পৃথিবীতে শুধু এক জায়গায় হয়, সেটা কোথায়? সৌদি আরবে। সেটা কোথায় হয়? সৌদি আরবে। সুতরাং হাজিরা যেদিন আরাফাতের ময়দান অবস্থান করেন, আমাদের বাংলাদেশের সেদিন 8 তারিখ। সেদিন কয় তারিখ? 8 তারিখ। ওই হাজিদের সম্মানে এই রোজাটা রাখা হয়। এই জন্য আগে তো টিভি ছিল না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফ্যাক্স ছিল না, যোগাযোগের মাধ্যম ছিল কম। আগের যুগের লোকেরা ছিল লিটারেট, মূর্খ। 9 তারিখ কি 10 তারিখ কি পৃথক করতে পারতো না। এখন খুব সহজ, টিভির পর্দায় দেখা যায় বাংলাদেশের 8 তারিখে হাজিরা আরাফাতের ময়দানে, ঠিক না? এই জন্য অধিকাংশ স্কলাররা, বড় বড় স্কলাররা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের 9 তারিখে এই রোজাটা পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। এখন কেউ কেউ বলতে পারেন যে সৌদি আরবের 9 তারিখে যদি আরাফাতের রোজা রাখি, যে সৌদি আরবের দিন আমরা বাংলাদেশে ঈদ পালন করতে পারি না কেন? এটার জবাব হচ্ছে, ঈদ গোটা পৃথিবীতে হয়। ঈদ শুধু সৌদি আরবে হয় না, গোটা পৃথিবীতে হয়। কিন্তু একটু আগেই বলছি,
আরাফাতের ময়দান, আরাফা দিবস গোটা পৃথিবীতে হয় না, শুধু সৌদি আরবে হয়। কথা ঠিক? এই জন্য এই মূর্খদের কথা মানবেন না। এই হাদিসের সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল বলছেন সুমুলে রুইয়াতিহি ওয়া আফতেরুলে রুইয়াতিহি। রমজানের ঈদের বেলায় রসুল্লাহ বলেছেন যার যার দেশে চাঁদ দেখে রোজা শুরু করো, যার যার দেশে চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। ওইটা রমজানের ঈদের বেলায়। কিন্তু আরাফাতের ময়দান গোটা বিশ্বে শুধু এক জায়গায় আছে এবং আরাফাতের ময়দান অবস্থান এক জায়গায়। এই জন্য আমরা যারা পারি বাংলাদেশে 8 তারিখে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় মত, আর কিছু স্কলাররা বলেছেন না, চাঁদ থেকে যার যার দেশের 9 তারিখে ইয়মে আরাফা রোজা পালন করবেন। আশা করা যায় সেটাও কবুল হবে, বলেন ইনশাআল্লাহ। তবে যারা পারেন বাংলাদেশে 8 তারিখ 9 তারিখ, যেহেতু প্রথম 9 দিন রোজা রাখা যায়, এই জন্য বাংলাদেশে 8 তারিখ 9 তারিখ 2 দিন রোজা রাখবেন, তাহলে সমস্ত দ্বন্দ্বের সমাধান হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এগুলি সব জিলহজের প্রথম 10 দিনের করণীয়। আরেকটি করণীয়, সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন তোমাদের ভিতরে যারা কোরবানি করার নিয়ত করছো, জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবাই হওয়া পর্যন্ত চুল এবং নখ কর্তন থেকে বিরত থাকবে। জোরকান সুবহানাল্লাহ। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কানা রিওয়ায়াত করেছেন, সহিহ আল মুসলিম, সুনান তিরমিজি। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি। রাওয়াহু মুসলিম। সেম হাদিস আসছে সুনান তিরমিজিতে। আম্মাজান উম্মে সালামা বলেন রাসূলুল্লাহ বলেছেন তোমাদের ভিতরে যারা জিলহজের চাঁদ দেখবে এবং কোরবানি করার নিয়ত পোষণ করবে, তারা যেন কোরবানি করা পর্যন্ত চুল এবং নখ কর্তন থেকে বিরত থাকে। জোরকান সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, এখানে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসে 2টা কথা বলা হয়েছে, চুল এবং নখ। চুল এবং নখ। মোসের কথা, মোস আরবি হচ্ছে আশারেফ, মোসের কথা একটা হাদিসও বলা হয় নাই। তারপরও সতর্কতার জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন পশম জাতীয়, খেত জাতীয় যেগুলি আছে, যেগুলি আমরা পরিষ্কার করি, মোষ, নাভির নিচে অযাচিত লম, বগলের নিচে লম, নখ, এগুলি কেটে চেটে জিলহজের চাঁদ ওঠার আগেই পাক পরিষ্কার হয়ে যাবে। তাহলে জিলহজের প্রথম 10 দিনের করণীয়ের ভিতরে এটা একটা করণীয় যে আমরা যারা কোরবানি করব এবং যারা কোরবানি করব না সকলেই আমরা নখ এবং চুল মোষ ছোট করে অযাচিত লোম পরিষ্কার করে, আজকে সূর্যাস্ত পর্যন্ত সময় আছে, আজকে জিলকদের 29তম তারিখ, আজকে চাঁদ দেখা গেলে কালকে থেকে 1 তারিখ। এই জন্য যারা এই আমলটি করবেন আজকে মাগরিবের আগে আগেই আপনারা চুল এবং নখ কেটে পাক পরিষ্কার হয়ে যাবেন। তবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ফতোয়া দিয়েছেন এই হাদিসগুলির আলোকে এই আমলটা হচ্ছে মুস্তাহাব। এই আমলটা কি মুস্তাহাব। কেউ যদি আগের থেকে চুল নখ না কাটেন এবং এই 10 দিন আমল করলে পরে সে হারামে লিপ্ত হয়ে 40 দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যায়, তাহলে জিলহজের 10 দিনের ভিতরে সে চুল এবং নখ কাটতে পারবে। নিষিদ্ধ নয়, এটা হারাম নয়, এটা একটি মুস্তাহাব আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আগামীকাল জিলহজের 1 তারিখ হতে পারে, এই জন্য আনুষঙ্গিক 1-2টি মাসলা আমি বলছি। সেটা হচ্ছে যারা কোরবানি করবেন, কোরবানির পশু কিনবেন, কোরবানির পশু হচ্ছে উট, গরু, মহিষ, বেড়া, দুব্বা এবং ছাগল। এই 6 প্রকার, এগুলির বাইরে কোরবানি হবে না, এগুলির বাইরে কোরবানি হবে না। গৃহপালিত পশু, হরিণ খাওয়া হালাল নাকি হারাম? হালাল। হরিণ খাওয়া কি? কিন্তু হরিণ দিয়ে কোরবানি, কারণ এটা গৃহপালিত নয়, এটা গৃহপালিত নয়, গৃহপালিত পশু লাগবে। ওট দিয়ে যারা কোরবানি করবেন ওটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? গরু এবং ছাগল, গরু এবং মহিষ দিয়ে যারা করবেন গরু মহিষের বয়স হতে হবে পরিপূর্ণ 2 বছর।
ছাগল, বেড়া, দুব্বা দিয়ে যারা করবেন এটার বয়স হতে হবে কমসে কম 1 বছর। তবে 6 মাসের ভেড়া এবং দুব্বা যদি 1 বছরের মতো দেখা যায়, একটু কনসেশন করা হয়েছে হাদিসে, বেড়া এবং দুব্বার ক্ষেত্রে 6 মাসের হইলেও চলবে, কিন্তু বাকি অন্যান্য প্রাণী এই শর্তগুলি ফুল ফিল আপ হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা কোরবানি করার নিয়ত করছেন মনকে খালেজ করেন। অনেকের আছে হারাম ইনকামও আছে, হালাল ইনকামও আছে। হালাল ইনকাম কিছু আছে, হারাম ইনকামও আছে। তো আপনি যদি হারাম ইনকাম করেন, 1 নম্বর নসিহত হচ্ছে হারাম ইনকাম বাদ দেন। কারণ হারাম আপনি খাবেন, আপনিও জাহান্নামে যাবেন, আপনার পরিবারকেও জাহান্নামে নেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে পাশাপাশি যদি হালাল ইনকাম থাকে, তিনি যদি হালাল ইনকাম থেকে কোরবানির পয়সা ব্যয় করেন, তার কোরবানি সহি হবে। তার কোরবানি কি হবে? সহি হবে। এই জন্য যারা সুদের টাকায়, ঘুষের টাকায় এবং হারামের টাকায়, দুর্নীতি জুলুমের টাকায় কোরবানি করার নিয়ত করছেন, কারো কোরবানি কবুল হবে না। কারণ হচ্ছে হাদিস আসছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা বিত-তাইয়্যিব। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। এই জন্য এখনো সময় আছে, ইনকামকে হালাল করে সহি নিয়তে কোরবানি করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা